नमस्कार सम्मानित दर्शकबृंद। पश्चिमबंगे 12,000 शून्य पदे ग्रुप सी ग्रुप डी पदे नियोग होते चलेছে विज्ञप्ति प्रकाशित होते चलेছে से ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, দুটি শ্রেণী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 11 থেকে 12,000 কর্মী নিয়োগ হতে পারে। এই প্রক্রিয়া শুরু করার জন্য এসএসসির সদস্য পদগুলি পূরণ করতে হবে। বিধানসভায় সংশোধনী বিল পাস করার পর এসএসসি আইনের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে সদস্য রাখতে বলা হয়েছে চেয়ারম্যান ছাড়া সর্বাধিক 6 জন। সদস্য নিয়োগ করার জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। দিন কয়েক আগে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এসএসসির চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক বিবেক সহায়কে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে। 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পর স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তরে কর্মী নিয়োগে দেরি হচ্ছিল, তাই কর্মী নিয়োগে গতিবৃদ্ধির জন্যই গড়া হয়েছিল এসএসসি। একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে এসএসসির চেয়ারম্যান করা হয়। গ্রুপ বি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নিতে শুরু করে এসএসসি। ক্লার্ক নিয়োগের জন্য একবার ক্লার্কশিপ পরীক্ষাও নেয় তারা, কিন্তু তারপর রাজ্যে সরকার হঠাৎই এসএসসি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্লার্ক নিয়োগের দায়িত্ব ফের দেওয়া হয় পিএসসিকে। অন্যদিকে গড়া হয় একটি পৃথক গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বেশি সংখ্যায় গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্যই এই ব্যবস্থা। পরে অবশ্য তুলে দেওয়া হয় এই বোর্ডটিও। ফের এসএসসি চালু করার জন্য 2022 সালে বিধানসভায় একটি সংশোধনী বিল পাস করার রাজ্য সরকার। গত বছর ওই বিলের ভিত্তিতে এসএসসি আইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, নিউ টাউনের একটি অফিস থেকে এসএসসি কাজ করবে। প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেবে 8,000-এর কিছু বেশি এবং গ্রুপ সি পদে নেওয়া হবে 3,000-এর কিছু জনকে। এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং ডি এর জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে, সেগুলিও পূরণ করবে এসএসসি। মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে, সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতেই চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। এলডিএ নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারে লেখার পরীক্ষা লিখিত পরীক্ষা দিতে হবে। প্রিলিমিনারি এবং মেন লিখিত পরীক্ষা নেওয়া হবে এই দুটি পর্যায়ে এবং দুটি স্তরে। দুটি পরীক্ষায় নেওয়া হবে অবশ্য একই সঙ্গে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে প্রিলিমিনারিতে। শুধুমাত্র ওই পরীক্ষায় সফল প্রার্থীদেরই মেইন পরীক্ষায় উত্তরপত্র দেখা হবে, তারপর নেওয়া হবে ইন্টারভিউ। অর্থাৎ খুব শীঘ্রই গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট হতে চলেছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এসএসসিতে যখনই নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে এরপরেই তৎপরতা শুরু হয়েছে। তো খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।